আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। বৈশাখে আমরা বাসায় কি কি খাবারের আয়োজন করলাম আর কোথায় ঘুরতে গেলাম সেই সব কিছুই থাকছে আজকের ব্লগে। বেশ কিছুদিন ধরে টিকটক, ফেসবুক সব জায়গায় খালি ভর্তা, ভাত, ইলিশ এইসবই দেখছিলাম। সো এসব দেখে আমারও এসব খাবার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল। তো আম্মুকে বলে ফেললাম যে আম্মু আজকে একটু ভর্তা ভাত আর পান্তা ভাতের আয়োজন করো। আর আমরা সবাই মিলেই লেগে পড়লাম আজকে এই আয়োজন করতে। ভর্তার জন্য আলু সেদ্ধ করা হলো আর টমেটো ভেজে নেওয়া হলো। টমেটো সিদ্ধ করেই আমরা সবসময় ভর্তা করি, বাট আজকে হচ্ছে একটু ভেজে নেওয়া হলো। আর এই টমেটোটা কিন্তু আমাদের গাছের, মানে আম্মু হচ্ছে ছাদে বাগানের মতো বানিয়েছে, সেখানেই এই টমেটোগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। আর টমেটোগুলো খেতেও কিন্তু অনেক মজা, অনেক টক। আর এইদিকে হচ্ছে আম্মু বেগুনগুলো কেটে দিল আর আমি বেগুনগুলো একটু ম্যারিনেট করে ফেললাম হলুদ, লবণ আর লাল মরিচের গুঁড়া দিয়ে। সাথে একটু চালের গুঁড়াও দিয়েছিলাম, এতে করে বাহিরের শেলটা অনেক ক্রিস্পি হয়। তারপর আম্মুই বেগুনগুলো ভেজে ফেললো। আর এইদিকে হচ্ছে একটা ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল। ইলিশ মাছ আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। ইলিশ মাছের তরকারি, সর্ষে ইলিশ, জাল দেওয়া ইলিশ বা ইলিশ মাছের লেজের ভর্তা সবকিছুই আমার অনেক ভালো লাগে। তো আম্মু হচ্ছে এদিকে ইলিশ মাছটা কাটছিল আর অন্যদিকে আমি হচ্ছে ভাত নিচ্ছিলাম একটা বাটিতে। যেহেতু ছোটখাটো করে খাবো তাই ভাবলাম মাটির হাঁড়ি পাতিলেই সবকিছু খাই। মাঝে মাঝে মাটির হাঁড়ি পাতিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাসায় পান্তা ভাত ছিল না, এর জন্য আমি গরম ভাতই একটা বাটিতে ঢেলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা পানি। আম্মু মাছটা কেটে ভালোভাবে ধুয়ে এনেছে। এবার হচ্ছে লবণ, হলুদ সবকিছু দিয়ে ম্যারিনেট করার পালা। আর এই মাছ দেখতে দেখতেই আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ক্লাস 10 পর্যন্ত সাভার কলেজে 26শে মার্চে ড্রয়িং প্রতিযোগিতা হতো এন্ড আলহামদুলিল্লাহ সেখানে আমি নয়তো আমার ভাইয়া নয়তো আমার ছোট বোন আমরা কোনো না কোনো প্রাইজ প্রতিবারই পেয়েছি। আর সেই প্রাইজ গিভিং সেরেমনিটা করা হতো 14 এপ্রিল পহেলা বৈশাখের সময়। তখন হচ্ছে সেই কলেজে পান্তা ভাতের বিশাল আয়োজন করা হতো। সেখানে পান্তা ভাত, ইলিশ মাছ আর অনেক ধরনের ভর্তা থাকতো। সবাই সেটা খুবই মজা করে খেত। আর তখন কেন যেন ওই পান্তা ভাতটা খেতেও অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, এখানে হচ্ছে মাছগুলো ম্যারিনেট করা শেষ। এখন হচ্ছে মাছগুলো আম্মু ভেজে নিচ্ছে। আর এরই মধ্যে হচ্ছে কাঁচা আম দিয়ে আমি একটু আমের শরবত বানিয়েছিলাম, যেটা সবাই অনেক বেশি পছন্দ করেছে। এইদিকে আমার ছোট বোন হচ্ছে বেগুনের এই সজারুটা বানিয়েছে। এইটার উপর পোড়া দেওয়া হয়েছিল, এটা দিয়ে ভর্তা বানানো হবে। ইলিশ মাছ ভাজার পর যে তেলটা থাকে এই তেলটাও কিন্তু আম্মু বাটিতে রেখে দিয়েছে, কারণ এই তেলটা দিয়েও ভাত খেতে কিন্তু অনেক মজা। তো আজকে করা হবে বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা। আর এখানে হচ্ছে আম্মু ইলিশ মাছের লেজের ভর্তা বানাচ্ছে। মাওয়াতে গেলে আমরা সবসময় ইলিশ মাছের এই লেজের ভর্তাটা খাই, সেখানের এই ভর্তাটা অনেক মজা। এদিকে আম্মু হচ্ছে বেশি করে ঝাল দিয়ে আলু ভর্তাটা বানিয়ে ফেললো। মানে পান্তা ভাত আলু ভর্তা ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ। আর এখানে বানাচ্ছে হচ্ছে টমেটো ভর্তা। যা বলেছিলাম এই টমেটোগুলো কিন্তু অনেক টক, আমাদের গাছের টমেটো। সো আমার কাছে তো অনেক ভালো লাগছিল, অনেক টক টক। এই লেজের ভর্তাও প্রায় কমপ্লিট, আমি আম্মুকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তারপর আম্মু হচ্ছে এখানে পোড়া বেগুন ভর্তাটাও বানিয়ে ফেললো। এই ভর্তাটাও কিন্তু অনেক মজা, একটা পোড়া ফ্লেভার আসছিল, তার সাথে রসুনের একটা কম্বিনেশন ছিল, খুবই মজা লাগছিল। তো এই তো আমাদের সবগুলো খাবার একদমই রেডি। সাথে আমরা একটু ডালও রেখেছি। সবকিছু দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল অ্যান্ড খুবই কালারফুল মনে হচ্ছিল। আর এই ঢেঁড়স ভর্তাটাও কিন্তু আমি করেছিলাম, সবাই অনেক প্রশংসা করেছে। এই হুটহাট প্ল্যানিং গুলোই না অনেক সময় বেশি সাকসেসফুল হয়। আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে অনেক বেশি আশা করি, কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যায় সেটা হয়ই না। বাট হুটহাট যখন যেটা করতে মন চায় তখন যদি সেটা করে ফেলি তাহলে সবসময় দেখা যায় সেটাই সাকসেসফুল হয় আর সেটাই খুব সুন্দর হয়। এই তো আমার পান্তা ভাতের প্ল্যাটার। আমি মাছ ভর্তা, বেগুন ভাজা সবকিছু একসাথে নিয়েছি। তারপর খাওয়া শুরু করলাম, খুবই মজা লাগছিল অনেকদিন পর খেয়ে। এই ডালটা হচ্ছে আমার ছোট বোন রান্না করেছিল ডিম দিয়ে। এই ডালটা দিয়েও পান্তা ভাত খেতে অনেক মজা লাগছিল। এদিকে আমার আব্বুও বসে পড়লো পান্তা ভাত খাওয়ার জন্য। রাতে আমি আবারও একটু ভাত খেয়েছিলাম, বাট এবার হচ্ছে গরম ভাত খেয়েছিলাম সব ধরনের ভর্তা আর মাছ ভাজা দিয়ে। আমরা যে বৈশাখ পালন করছি বিষয়টা তা না, এটা কিন্তু আমরা বৈশাখের আরো 2 দিন আগেই খেয়েছি, কারণ রিলস দেখতে দেখতে এগুলোর প্রতি একটা ক্রেভিংস হয়ে যাচ্ছিল যে এখনই খেতে হবে, এরকম একটা অবস্থা। আর নেক্সট ডে রাত প্রায় 8টার দিকে হুট করে আব্বু বললো যে চলো আমরা একটু বাহির থেকে ঘুরে আসি, মানে বাহির থেকে আজকে একটু কিছু খেয়ে আসি। সো আমরা চলে গেলাম সাভার থানা স্ট্যান্ডে। কোন রেস্টুরেন্টে যাব ভাবতে ভাবতে আমরা চুজ করলাম যে আমরা আজকে পিজা ক্লাবে যাব, কারণ পিজা ক্লাবের নিউ ইন্টেরিয়র হওয়ার পর আমার সেখানে যাওয়া হয়নি। আর গিয়েই তো দেখি অনেক বেশি রাশ, মানে থানা স্ট্যান্ড এখন হয়ে গিয়েছে খানা স্ট্যান্ড, এর জন্য অনেক মানুষ আসে এইখানে। ভেবেছিলাম সুন্দর মতো আজকে এই রেস্টুরেন্টটা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো, বাট এত বেশি মানুষ ছিল যে আমি ক্যাপচারই করতে পারছিলাম না। আর এই হলো তাদের মেনু কার্ড। মেনু কার্ডটা আগের মতোই রয়েছে, মানে ফুডের প্রাইস রেঞ্জ।
আর আমরা হচ্ছে প্ল্যাটার অর্ডার দিয়েছিলাম, বাট তাদের প্ল্যাটার নাকি অ্যাভেলেবেল ছিল না। সো বাকি যেই ফুডগুলো ছিল সেগুলোই অনয় ভাইয়া গিয়ে অর্ডার দিয়ে আসলো। আর এই হচ্ছে পিৎজা ক্লাবের নিউ ডেকোরেশন। বিভিন্ন কর্নার রয়েছে যেখানে আপনারা খুবই সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। প্রত্যেকটা কর্নারই ছিল একটার থেকে আরেকটা অনেক ডিফারেন্ট। আর এই হলো আমার আব্বু আম্মু, মাশাআল্লাহ। আমি আর আমার বোন, যদিও আজকে আমার ভাইয়া আসেনি কারণ ভাইয়া এখন ঢাকায়। ফুড অর্ডার দিয়ে আমি তো জাস্ট রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই জায়গায় কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন। আমি তো আম্মু আর আব্বুকে নিয়ে এখানে গিয়ে কিছু রিলস বানিয়েছিলাম, সেগুলো আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল আর আমার টিকটক আইডি সঞ্জিদা তর্নিতে। তর্থিও এখানে অনেক পিকচার তুলছিল আর অনয় ভাইয়া ওকে পিকচারগুলো তুলে দিচ্ছিল। তারপর আমাদের ফুডও চলে আসলো। এখানে ছিল পিৎজা। আমরা একটা মিনি সাইজের পিৎজা নিয়েছিলাম। পিৎজাটা মোটামুটি ভালোই ছিল। সাথে নিয়েছিলাম নাগা উইংস। আগে এখানকার নাগা উইংস আমার অনেক বেশি ভালো লাগতো, বাট আজকে কেন যেন আগের মতো টেস্টটা পাইনি। আর এখানে হচ্ছে আমরা কিছু ড্রিঙ্কস নিয়েছিলাম। তারপরে ছিল মিট বক্স। পিৎজা ক্লাবের মিট বক্স আমার সবসময় অনেক ভালো লাগে, বাট তারা যদি কোয়ান্টিটিটা আরো একটু বাড়িয়ে দিত তাহলে আরো বেশি ভালো লাগতো। মিট বক্সে ছিল অনেক বেশি ওয়েজেস, দেন সসেজ, চিকেন অ্যান্ড মাশরুম। অ্যান্ড লাস্টলি আমরা নিয়েছিলাম চাউমিন, যার উপর দিয়ে ডিম দেওয়া ছিল। চাউমিনের টেস্টটাও ভালো ছিল। সবগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু আপনারা মেনু কার্ড থেকে দেখে নিতে পারেন। আমি ভিডিওর ফার্স্টে মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি। তারপর আর কি আমরা সবাই গল্প টল্প করে আমাদের খাওয়া শেষ করলাম। সবসময় তো আমরা ফ্রেন্ডসরা মিলেই বের হই, বাট মাঝে মাঝে কিন্তু ফ্যামিলি মিলেও সবাই বের হওয়া উচিত, একটু টাইম স্পেন্ড করা উচিত ফ্যামিলি মেম্বারসদের সাথে। সো আমাদের খাওয়া দাওয়া শেষ। আর খাওয়া শেষ করার পরেই আমার চোখে পড়লো যে এখানে কিন্তু একটা প্লে জোনও রয়েছে বেবিদের জন্য। সো আপনারা কিন্তু ফ্যামিলি অ্যান্ড বেবি সবাইকে নিয়েই আসতে পারবেন। বেবিরা এখানে খেলাধুলাও করতে পারবেন। দ্যাটস অল ফর টুডে। প্লিজ ডু ফলো মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক আইডি সঞ্জিদা তর্নি। Thanks for watching and Allah Hafiz.